পি কোন ধরনের জ্যোতিষ্ক ব্যাখ্যা করো, পি কিউ আর এর সম্পর্কে তুলনামূলক আলোচনা করো। এগুলো খুব সহজ শিক্ষার্থী বন্ধুরা। পি হচ্ছে কি? পি হচ্ছে সূর্য। কি হচ্ছে কি? কি হচ্ছে পৃথিবী। আর পৃথিবীকে কেন্দ্র করে কি ঘোরে? উপগ্রহ ঘোরে। আবার সূর্যকে কেন্দ্র করে ঘোরে কি? পৃথিবী। পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে উপগ্রহ। এগুলো আমরা ডিটেলসে আলোচনা করছি। এই যে ঘ নাম্বার, ক নাম্বার, এগুলো প্রতিটা সৃজনশীল আমরা খুব ভালোভাবে আনসার করতে পারবো। হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসগুলোতে তোমাদের বিজ্ঞান বইয়ের 12 অধ্যায়ের মহাকাশের উপগ্রহের প্রতিটা টপিক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের এই অধ্যায়ের উপর শূন্যস্থান, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আর বহু নির্বাচনী প্রশ্ন উত্তর শিক্ষার্থী বন্ধুরা, এবং সৃজনশীল নিয়েও আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, আশা করি অনেক বেশি উপকৃত হবা। চলো আমরা শূন্য স্থান দিয়ে শুরু করি। তো দেওয়া আছে দেখো প্রথমে শূন্য স্থান, যে মহাবিশ্বের অসীম ফাঁকা স্থানকে কি বলে? অসীম ফাঁকা স্থানকে শিক্ষার্থী বন্ধুরা মহাকাশেই বলে, ঠিক আছে না? আর 2 নম্বরটা লক্ষ্য করো, গ্রহকে আবর্তনকারী বস্তুদের বলা হয় কি? আচ্ছা, গ্রহ, গ্রহ কোনটা? মনে করো পৃথিবী হচ্ছে একটা গ্রহ। পৃথিবীর মতো আরো অনেক গ্রহ আছে, নেপচুন, বৃহস্পতি, এগুলো হচ্ছে কি? গ্রহ। প্রতিটা গ্রহর কিছু উপগ্রহ থাকে, এই উপগ্রহগুলা সূর্যকে ঘিরে কি ঘোরে। যেমন পৃথিবী, এটা হচ্ছে কি? এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে না? এই পৃথিবীর কি থাকে? উপগ্রহ থাকে। এই যে চাঁদ একটা হচ্ছে উপগ্রহ, ঠিক আছে? তার মানে গ্রহকে আবর্তনকারী বস্তুকে কি বলা হয়? উপগ্রহ বলা হয়। খুব সহজ। 3 নম্বরটা লক্ষ্য করো, সৌরজগৎ যে গ্যালাক্সিতে রয়েছে তার নাম কি? সৌরজগৎ যে গ্যালাক্সিতে রয়েছে তার নাম হচ্ছে ছায়াপথ। শিক্ষার্থী বন্ধুরা, এটার নাম কি? ছায়াপথ, ঠিক আছে? আবার 4 নম্বরটা লক্ষ্য করো, মানুষের তৈরি ড্যাশ হলো কৃত্রিম উপগ্রহ। মানুষের তৈরি কি? মানুষের তৈরি হচ্ছে আকাশযান। মানুষের তৈরি কি? আকাশযান, যেগুলো আকাশে উড়ে বেড়ায়। যেমন একটা বলতেই পারি যে রকেট। রকেটে তো একটা কি মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহ। যে মহিলা প্রথম ড্যাশ ভ্রমণ করেছে তার নাম ভ্যালেন্টিনা ভেরেস্কোভা। কি কি করেছে? যে মহিলা প্রথম মহাকাশ ভ্রমণ করেছে। কি করেছে? মহাকাশ ভ্রমণ। এটা খুব সহজ শিক্ষার্থী বন্ধুরা। তারপর আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখি। আমি তোমাদেরকে হুম আমি তোমাদেরকে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর প্রতিটা টপিকের খুব সুন্দর করে ব্যাখ্যা করেছি এই অধ্যায়ের ক্লাসগুলোতে। তোমরা যদি ক্লাসগুলো দেখে না থাকো, তোমরা অবশ্যই ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে রাখবো। অথবা আমার এই চ্যানেলে প্লেলিস্ট আকারে, হ্যাঁ, এই অধ্যায়ের ভিডিওগুলো তৈরি করা আছে, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা। মহাকাশ ও মহাশূন্যের মধ্যে পার্থক্য কি? আসলে কি মহাকাশ আর মহাশূন্যের মধ্যে কোনো পার্থক্য আছে? না শিক্ষার্থী বন্ধুরা, মহাকাশ আর মহাশূন্য হচ্ছে একই বস্তু। এটা হচ্ছে একটা ফাঁকা স্থান যেখানে গ্রহ, উপগ্রহ, সূর্যের মতো অসংখ্য কি থাকে? বস্তু থাকে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তারপর হচ্ছে আমাদের মহাবিশ্বের বিশালতা ব্যাখ্যা করো। মহাবিশ্বের বিশালতা অসীম। মহাবিশ্বের বিশালতা কি? অসীম। এখানে অসংখ্য ছায়াপথ আছে, অসংখ্য কি আছে? গ্যালাক্সি আছে। এই গ্যালাক্সির ভিতরে কি থাকে? পৃথিবী থাকে, সূর্য থাকে, উপগ্রহ থাকে। এক কথা, সূর্য থাকে, এই সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ থাকে, গ্রহকে কেন্দ্র করে ঠিক অনেক অসংখ্য উপগ্রহ থাকে। 3 নাম্বারটা লক্ষ্য করো, গ্যালাক্সি কি? আমরা কোন গ্যালাক্সিতে বাস করি? আচ্ছা, গ্যালাক্সি কি বলতো? গ্যালাক্সি হচ্ছে যেখানে সূর্য থাকবে, সূর্যকে কেন্দ্র করে কি থাকবে? গ্রহ ঘুরবে, আর গ্রহকে কেন্দ্র করে কি করবে? উপগ্রহ করবে। যেমন কেন্দ্র হচ্ছে সূর্য, কেন্দ্র হচ্ছে সূর্য, সূর্যকে কেন্দ্র করে যেমন কি ঘোরে? পৃথিবী ঘোরে। এই যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। আবার এই পৃথিবীকে কেন্দ্র করে কি করবে? আর একটা উপগ্রহ ঘুরবে, ঠিক আছে? এটা হচ্ছে গ্যালাক্সি। আমরা কোন গ্যালাক্সিতে বসবাস করি? আমরা আকাশ গঙ্গাতে বসবাস করি। আকাশ গঙ্গা, ঠিক আছে? মিল্কওয়ে এটাকে বলা হয়, ইংরেজিতে মিল্কওয়ে বলা হয়। সেক্ষেত্রে বন্ধুরা 4 নম্বরটা লক্ষ্য করো, সৌরজগৎ কাকে বলে? সৌরজগৎ কাকে বলে জানো? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী করে, পৃথিবীকে কেন্দ্র করে উপগ্রহ করে। এই সূর্য, পৃথিবী অর্থাৎ গ্রহ আর উপগ্রহ মিলে যে মহাকাশ, সেটা হচ্ছে সৌরজগৎ। আর এখানে কি কি গ্রহ রয়েছে আমরা জানি। এখানে পৃথিবী থেকে শুরু করে নেপচুন পর্যন্ত অসংখ্য কি আছে? গ্রহ রয়েছে। অসংখ্য না, সরি শিক্ষার্থী বন্ধুরা, এখানে 8টি গ্রহ রয়েছে। এই 8টি গ্রহের অনেকগুলো উপগ্রহ রয়েছে। 8 নম্বরটা লক্ষ্য করো, কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে কেন ঘোরে? একটা কৃত্রিম উপগ্রহ, এটা হচ্ছে সূর্য, পৃথিবী। পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, এটা একটা নির্দিষ্ট উচ্চতায় একটা গ্রহকে, কৃত্রিম উপগ্রহকে একটা নির্দিষ্ট বেগে ঘোরানো হয়। আর পৃথিবীর দিকে এটা কেন্দ্রমুখী বল অনুভব করে, যার ফলে এই কৃত্রিম উপগ্রহটা কি পৃথিবীকে কেন্দ্র করে অবিরাম ঘুরতে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এই সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে ডিসক্রিপশন থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আমি বারবার বলতেছি, অনেক বেশি উপকৃত হবা।
6 নম্বরটা লক্ষ্য করো, উপগ্রহ মানুষের অনেক কাজে লাগে, ব্যাখ্যা করো। অবশ্যই উপগ্রহ মানুষের অনেক কাজে লাগে, এটাও আমরা আলোচনা করেছি। উপগ্রহ মানুষের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে, তারপর ফসল থেকে শুরু করে ক্রাইম, একটা মানুষ ক্রাইম করে অন্য দেশে পালিয়ে যাবে, তাকেও ধরা যাবে। তারপর বিমান উপর দিয়ে উঠতেছে, হ্যাঁ, কোথায় কোন বিমান আছে সেটাও বোঝা যাবে। ফসলে ফসলে পোকামাকড় আক্রমণ করছে, ফসল নষ্ট হচ্ছে, এটাও উপর থেকেই বোঝা যাবে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এটাও বোঝা যাবে। তো এক কথা, কৃত্রিম উপগ্রহ মানুষের অনেক বেশি উপকারে আসে শিক্ষার্থী বন্ধুরা। চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখি। 1 নাম্বার বহু নির্বাচনী প্রশ্নের উত্তর, বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ রয়েছে? 14টি, 62টি, 27টি নাকি 67টি? আমার মনে হয় 67টি। তোমরা অবশ্যই মিলিয়ে দেখবা শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে? আমার উপরে ছাড়ে দিবে না, আমার ভুল হতেও পারে। তারপর গ্যালাক্সি হলো কি? মহাবিশ্বের কোন স্থানে ঘনীভূত পদার্থের অধিক্য। হ্যাঁ, গ্যালাক্সি হচ্ছে মহাবিশ্বের কোন স্থানে ঘনীভূত পদার্থের অধিক্য, যার ফলে কি হয়, পৃথিবী তৈরি হয়, গ্রহ তৈরি হয়, উপগ্রহ তৈরি হয়, ঠিক আছে? এটাই হচ্ছে গ্যালাক্সি। তারপর 1 নম্বরটা তো হবেই, 2 নম্বরটা লক্ষ্য করো, গ্রহ নক্ষত্রের মাঝে অবস্থিত খালি জায়গা। গ্রহর মাঝে কিভাবে গ্যালাক্সি হয়? গ্রহ তো হচ্ছে পৃথিবী, পৃথিবীর ভিতরে কি গ্যালাক্সি থাকে শিক্ষার্থী বন্ধুরা? না, এটা হবে না, এটা হবে না। 3 নম্বরটা লক্ষ্য করো, নক্ষত্রকে কেন্দ্র করে পরিভ্রমণকারী জ্যোতিষ্ক। নক্ষত্র নক্ষত্রকে কেন্দ্র করে কি গ্যালাক্সি ঘোরে? বোকা, এটা হবে না, ঠিক আছে? তার মানে আনসার কি হবে? ক নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, অ্যান্সার হবে ক নাম্বার। তারপর নিচের ছকটি অবলম্বনে 3-4 প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, 3 নাম্বার 4 নাম্বার প্রশ্নের উত্তর। 3 নাম্বার কি বলছে? এন উপগ্রহটি কি? এন উপগ্রহটি কি? এন কোথায়? এই যে এন। এন হচ্ছে আকাশে বিমানের অবস্থান নির্ণয়। আকাশে বিমানের অবস্থান কে নির্ণয় করে? যোগাযোগ উপগ্রহ, জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ, না পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ, নৌ পরিবহন উপগ্রহ? কোনটা হবে শিক্ষার্থী বন্ধুরা? খ নম্বর হবে, নৌ পরিবহন উপগ্রহ। যে নৌ পরিবহন উপগ্রহটায় আকাশের বিমানের অবস্থান নির্ণয় করে, আবার ওটাই, হ্যাঁ, সমুদ্রেতে জাহাজের অবস্থানও নির্ণয় করে, ঠিক আছে? তার মানে এন নাম্বারটা হবে। তারপর 4 নম্বরটা দেখো, ছকে উল্লেখিত কাজের ভিত্তিতে কোন দুইটি উপগ্রহ একই প্রকৃতির? কোন দুইটি উপগ্রহ একই প্রকৃতির হবে শিক্ষার্থী বন্ধুরা? লক্ষ্য করি, জাহাজের যাত্রাপথে হিমবাহের হিমবাহের উপস্থিতি নির্ণয়। সমুদ্রের ভিতর দিয়ে কি চলতেছে? জাহাজ চলতেছে, সামনে বরফ আছে, কিভাবে দেখবে? এই উপর থেকে কৃত্রিম উপগ্রহ ছবি তুলে দেখবে শিক্ষার্থী বন্ধুরা। তার মানে এটার সাথে দেখি কোনটার মিল আছে। আকাশের বিমান অবস্থায় নির্ণয়, আকাশে বিমান অবস্থায় নির্ণয় না, বিমান অবস্থায় নৌ পরিবহন দেখে। তারপর মহাবিশ্ব সম্পর্কে অজানা তথ্য নির্ণয় না, এটাও হবে না। ফসলে পোকামাকড়ের আক্রমণের তথ্য ছবি সংক্রান্ত। হ্যাঁ, ফসলে কি হচ্ছে, একটা জমিতে ফসল হচ্ছে, এখানে পোকা ধরছে, উপর থেকে ছবি তুলে দেখা যায়। তো এটার সাথে এম এর সাথে পি এর সম্পর্ক আছে, তাহলে এম এর সাথে পি এর সম্পর্কটা ঘ নম্বর, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? ঘ নম্বর হবে। এনও হয়, এন কেও দেওয়া যায় এম এন, তো ঘ নম্বরটা বেশি রাইট, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? সৃজনশীলগুলো লক্ষ্য করো, কৃত্রিম উপগ্রহ কাকে বলে? এগুলো জেনে আসছি। মহাবিশ্ব বলতে কি বোঝো? এটাও জানা আসছি। মহাশূন্য কাকে বলে? এটাও জেনে আসছি। মহাশূন্য হচ্ছে ফাঁকা জায়গার স্থান। চা তো কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য লাগো, এগুলো খুব সহজেই আমরা জেনে আসছি। তারপর পি কোন ধরনের জ্যোতিষ্ক ব্যাখ্যা করো, পি কিউ আর এর সম্পর্কে তুলনামূলক আলোচনা করো। এগুলো খুব সহজ শিক্ষার্থী বন্ধুরা। পি হচ্ছে কি? পি হচ্ছে সূর্য। কি হচ্ছে কি? কি হচ্ছে পৃথিবী। আর পৃথিবীকে কেন্দ্র করে কি ঘোরে? উপগ্রহ ঘোরে। আবার সূর্যকে কেন্দ্র করে ঘোরে কি? পৃথিবী। পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে উপগ্রহ। এগুলো আমরা ডিটেলসে আলোচনা করছি, এই যে ঘ নাম্বার, ক নাম্বার, এগুলো প্রতিটা সৃজনশীল আমরা খুব ভালোভাবে আনসার করতে পারবো, শুধুমাত্র তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হলে এই ভিডিওটাতেও, আর তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমরা যদি নতুন হয়ে থাকো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আর তোমরা প্লিজ একটা লাইক দিও, আর কমেন্ট করিও আমি পরবর্তীতে কোন অধ্যায়ের উপর ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থাকো।